গরুর ভুঁড়ি খাওয়া হালাল না হারাম? কি ভুঁড়িকে আপনারা কি বলেন? আমাদের দেশে কিছু বড় লোক আছে কুরবানির ঈদের দিন ভুঁড়ি খায় না। আমরা গরু কুরবানি দিছি 6 লাখ টাকা দিয়ে, ভুঁড়ি খাওয়ানোর লেগে দিছি। এই বড় লোকের বাচ্চারাই আবার রাস্তার পাশে দাঁড়াইয়া ভুঁড়ি দিয়া বানানো হালিম কিনা দাঁড়ায়া দাঁড়ায় খায়। কথা কন না কেন? এরকমের বড় লোক আমি দেখছি রাস্তার দাঁড়ায় ভুঁড়ি খায়, কিন্তু তখন খাইতে কি নাই, কোনটা খাবেন কোনটা খাবেন না এটা বলে দিছে কে? আল্লাহ পাক বলে দিচ্ছেন। গরুর ভুঁড়ি খাওয়ার মধ্যে নাজায়েজের কিছুই নেই। কোনটা কোনটা খেতে পারবেন না এটা আল্লাহ বলে দিচ্ছে। 1 নম্বরে রক্ত খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না? 2 নম্বরে যেটা লিঙ্গ বলেন, যেটা কি বলেন, অন্ডকোষ বলেন, লিঙ্গ বলেন, এগুলা খাওয়া যাবে না। এরপরে মাদি প্রাণীর স্ত্রীলিঙ্গ, এটাও কি খাওয়া যাবে না। এরপরে মাংস গ্রন্থি যেটা, এটাকে কি বলে? রগ। রগ কি বলে? এগুলা খাওয়া কি? মূত্রথলি, পিত্তথলি, এগুলা কি খাওয়া যাবে না। বাকি সব যায়, এমনকি চামড়াটাও খাওয়া যায় যদি আপনি খাইতে জানেন। কথা বুঝেন নাই? নতুন শুনছেন? চামড়া যদি খাইতে পারেন, কুরবানি দাতারা যদি চামড়া খাইতে চায়, প্রসেসিং করে যদি খাওয়ার ক্ষমতা রাখে, খাইতে পারবেন। কিন্তু বিক্রি করলে টাকাটা কি করবেন? গরিবকে দিয়ে দিবেন। কিন্তু নিজেরা খাইতে চাইলে কোনো অসুবিধা নাই, চামড়া ভাগ করে নিয়ে যাবেন। আমরা যে মাশাআল্লাহ কত ভালো অবস্থানে আছি, কথা তো বলি না, বললে আবার আপনারা ধাক্কা এদারে রাজনীতির কাছে নেন। যেই চামড়া বিক্রি হয়েছে 1600 থেকে 2400 টাকা, গরিবের সেই হক শুধুমাত্র একটা রাষ্ট্রকে খুশি করতে যায় চামড়ার দামকে মাটির সাথে মিশাইয়া দেওয়া হয়েছে। জঘন্য অপরাধ করা হয়েছে, জঘন্য অপরাধ করা হয়েছে। কথাকে বুঝছেন না? বুঝাইতে হইব ব্যাখ্যা দিয়া। 2400 টাকা পর্যন্ত একটা গরুর চামড়া বিক্রি হয়েছে। আচ্ছা আপনারা বলেন তো, জুতার দাম বাড়ছে না কমছে? তো চামড়ার দাম কমলো কেন? চামড়ার দাম কমলো কেন? বললে বলবেন কাঠমোল্লারা মানুষের বাড়িতে খায়, এগুলা বুঝলে লাভ কি? বাংলাদেশের এই কুরবানির সময় কুরবানির পশুর চামড়া দিয়া কোটি কোটি ডলার বাংলাদেশ পাইতো। শুধু একটা রাষ্ট্রকে খুশি করতে যায় এটাকে শেষ করে দেওয়া হয়েছে। ট্যানারি শিল্পটাকে ধ্বংস করা হয়েছে। এক জোড়া জুতা কিনতে হয় 10,000 টাকা দিয়া, তো চামড়ার দাম কমলো কেন বেটা? চামড়া ছাড়া জুতা হয়? তাহলে জুতার দাম বাড়ে, চামড়ার দাম কমে কেন? কারণটা আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। এখন আমরা জানবো কুরবানির গোশত 3 ভাগ করা জরুরি কিনা। কথা